যখন যখন ভিডিওতে ভিউজ থেমে যাবে তখন কিন্তু তোমরা এই কাজটি করতে পারো, করলে কিন্তু তোমাদের ভিউজ দেখবে আবার এই জায়গা থেকে এই জায়গায় উঠছে। দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এই ভিডিওটি আমি যখন প্রথম 24 ঘন্টায় আপলোড করেছিলাম আমার 1385 ভিউজ এসেছিল এবং এখানে দেখছো গ্রাফটা একদম ডাউন ছিল, তারপরে কিন্তু গ্রাফটা হাই হয়েছে এবং এই ভিডিওটি অনেক দিন হয়ে গেছে আপলোড করা। এখন দেখবে ভিডিওতে ভিউজ কত হয়েছে, তোমরা দেখে চমকে যাবে। দেখো এই ভিডিওটিতে এখন ভিউজ হয়েছে 4,38,435টি। মানে এই যে এই জায়গায় গ্রাফ ছিল সেই গ্রাফটা উঠে তোমরা দেখতে পাচ্ছ যে হাই হয়ে গেছে। তো আমি কি এমন কাজ করেছি, যখনই তোমাদের ভিউজ এরকম স্টপ হবে তোমরাও কিন্তু এই কাজটি করতে পারো। জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিয়ে অবশ্যই আমি রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখবে এই যে ভিডিওটিতে আমি কত টাকা ইনকাম করেছি। দেখো এই একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি, ওয়াচ টাইম কত পেয়েছি এবং আমি এই ভিডিওটি থেকে আর্নিং কত করেছি, সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এই ভিডিওটি থেকে আমি একটা ভিডিও থেকে 22,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য কি প্রয়োজন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, ঠিক না? তো এই যে ভিডিওটি থেকে আমি 22,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, প্লাস 10,700 সাবস্ক্রাইবার পেয়ে গেছি। 10,700 প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আমি এখানে তোমাদের ডিটেলস দেখাচ্ছি। দেখো 10,752টি সাবস্ক্রাইবার পেয়েছি এবং এবারে ইনকাম কত করেছে এই ভিডিওটি থেকে। দেখো এই ভিডিওটি থেকে আমি ইনকাম করেছি 17,000 টাকা। একটা ভিডিও থেকে আমি কিন্তু 17,000 টাকা ইনকাম করেছি। তোমরাও নিশ্চয়ই চাও তোমাদের ভিডিও ভাইরাল হোক, তোমাদের ভিডিও ভিউজ আসুক, তোমাদের ভিডিও একটা জায়গায় এসে স্টপ না হয়ে যাক। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাবো, কোনো সিক্রেট রাখবো না। দেখো আমি কিভাবে এই ভিডিওগুলোকে অ্যানালিটিক্স করি। তোমরা তো ভিডিও আপলোড করো, আপলোড করার পরে শুধুমাত্র দেখো ভিউজ এবং সাবস্ক্রাইবার, আমি কিন্তু ওটা দেখি না। আমি ওয়াইটি স্টুডিওতে এসে এই যে রিচ অপশনে যাই, রিচ অপশনে গিয়ে এখান থেকে দেখো আমি দেখি হচ্ছে এই যে ভিডিওটিতে সার্চ টার্ম কি কি এসছে, কোন কোন টপিক নিয়ে ইউটিউবে সার্চ করেছে অডিয়েন্স, সেখান থেকে আমার ভিডিও ইউটিউব সাজেস্ট করেছে, এই টপিকগুলো আমি দেখি। এখানে দেখো সার্চ টার্মে ফেসবুক বলে লিখেছে, ফেসবুক বলে লিখে 2,300 জন মানুষ দেখেছে এবং ফেসবুক মনিটাইজেশন সেটআপ বলে লিখেছে 2,200 জন মানুষ দেখেছে। এখানে ফেসবুক মনিটরস কিভাবে করব স্পেলিং ভুল লিখেছে, তাও কিন্তু ইউটিউব আমার ভিডিও সাজেস্ট করেছে 1,300 মানুষ দেখেছে। তারপর দেখো ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় 1,300 মানুষ দেখেছে। তো এই কিওয়ার্ড গুলো দিয়ে যখনই অডিয়েন্স সার্চ করেছে আমার ভিডিওটা ইউটিউব তাদেরকে সাজেস্ট করেছে, কারণ এই টপিকের কিওয়ার্ডস আমি দিয়েছি। সঠিকভাবে ভিডিওকে এসইও করতে হবে, তবেই না ভিডিও ভাইরাল হবে, তবেই না সঠিক দর্শকের কাছে ভিডিও যাবে। তো এখানে কি করব, স্ক্রিনশট তুলে নেবো। ভিডিও আপলোড করার ঠিক 48 ঘন্টা পরে তোমরা এই কাজটা করবে বা এক সপ্তাহ পরে তোমরা এই কাজটা করবে। এই যে কিওয়ার্ডস আমি এখানে পেয়ে গেছি, এই কিওয়ার্ডস গুলো আমি স্ক্রিনশট তুলে নিলাম, ঠিক আছে? স্ক্রিনশটটা থাক, আমি তারপরে আরো দেখাচ্ছি। এখানটা দেখো সাজেস্টেড ভিডিও থেকে আমার বেশি ভিউজ হয়েছে কেন। এখানে দেখো এই যে কোন সাজেস্টেড ভিডিও, কার কোন ভিডিওর নিচে আমার ভিডিও শো করেছে। দেখো এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি একটা বড় চ্যানেল, এই চ্যানেলের নিচে আমার ভিডিও শো করেছে এবং 6,300 জন মানুষ দেখেছে। আবারও একটা ফেসবুক কন্টেন্ট নিয়ে আরো একজন ভিডিও বানিয়েছে, সেখান থেকে সাজেস্টেড ভিডিও থেকে 5,700 জন অডিয়েন্স দেখেছে। তারপর দেখো ফেসবুক মনিটাইজেশন নিয়ে আরো অন্যজন বানিয়েছে, সেখান থেকে দেখো 5,500 জন দেখেছে। তো সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু আমার এই ভিডিওটিতে বেশি ভিউজ হয়েছে। দেখো 4,500 জন দেখেছে, 2,800 জন, 2,600 জন, 2,300 জন। তো এইভাবে সাজেস্টে যদি একবার তোমার ভিডিও যায় বা সার্চে যদি একবার তোমার ভিডিও যায়, তাহলে তোমার ভিডিওকে ভাইরাল হতে আর কেউ আটকাতে পারবে না। তো সেটা নিয়ে যাবে কি করে, এখন প্রশ্ন এটাই। তো যাই হোক এখানটা দেখো, এরপরে আমার এই যে এখানটা ট্রাফিক সোর্সটা আমাকে দেখতে হবে। সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার্স, ইউটিউব সার্চ। সাজেস্টেড ভিডিও থেকে 41.6% অডিয়েন্স দেখেছে। ব্রাউজ ফিচার্স মানে নিউজ ফিডে শো করেছে, সেখান থেকে 35.6% অডিয়েন্স দেখেছে এবং ইউটিউব সার্চ থেকে 15.3% অডিয়েন্স দেখেছে এবং আদার্স ইউটিউব ফিচার্স থেকে 5.2% এবং আদার্স থেকে 2.3% অডিয়েন্স দেখেছে। তো এই হচ্ছে আমার মেন ট্রাফিক সোর্স, কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেছে। কিন্তু তোমাদের মেন ভিডিও দেখে হচ্ছে বেশি ব্রাউজ ফিচার্স থেকে। আবার তোমরা অনেকে শেয়ার করে দাও ফেসবুকে, তো সেখান থেকে ধরো কেউ ভিডিও ক্লিক করলো, ক্লিক করে হয়তো বেরিয়ে গেল, তারপর আর ভিউজ হলো না। তো যাই হোক এখানে আমি যে স্ক্রিনশটটা তুলেছিলাম, সেই স্ক্রিনশটটা আমাদের কাজে লাগবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমরা প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখবো
কপি টেক্সট অন স্ক্রিন, কপি টেক্সট অন স্ক্রিন, এইটা আমার অলরেডি নেওয়া আছে। তো এখানে ওপেন বলে অপশন আসবে, আমি ওপেন করে নিলাম। তো এখান থেকে আমি যে ফটো স্ক্রিনশটটা তুলেছিলাম সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এটাকে ক্রপ করে নেবো, আমার যে যে কিওয়ার্ডস গুলো লাগবে প্রয়োজন সেগুলোকে আমি জাস্ট কেটে এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। তো এতটুকুনি নিলাম, রাইট সাইনে ক্লিক করলাম, এবার আবার রাইট সাইনে ক্লিক করলাম, দেখো এই কিওয়ার্ডস গুলো লেখা পুরো চলে আসবে। এখানে দেখো কিওয়ার্ডস এর লেখাগুলো চলে এলো, এখান থেকে আমরা কি করব, কপি করে নেবো, ঠিক আছে। তো কপি করলাম, কপি করে এবারে আমরা চলে যাব ওই ভিডিওটিতে। তো এখান থেকে আমি চলে যাব এই ভিডিওটিতে, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে অলরেডি আমি এটা করে রেখেছি, তাও তোমাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, দেখে নাও। এখানটা মাই অডিয়েন্স সার্চ বলে লেখা আছে, দেখো মাই অডিয়েন্স সার্চ বলে যে যে কিওয়ার্ডস গুলো সার্চে এসছে সেই কিওয়ার্ডস গুলো আমি কিন্তু এখানে দেখো দিয়ে দিয়েছি, আমি অলরেডি এখানটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের যারা দাওনি, উপায়, এটা হবে উপায়, ওকে। আচ্ছা, তোমরা যারা দাওনি তোমরা কি করবে, সিম্পল এই যে এখানে ক্লিক করবে, করে এখানটা একটু লং প্রেস করবে, পেস্ট বলে অপশন আসবে, পেস্ট করে দেবে। আমি অলরেডি দেখো এখানটা পেস্ট করে দিলাম। তো এইভাবে তোমরা কিন্তু কিওয়ার্ডস গুলোকে পেস্ট করে দেবে। তার আগে তোমাদের কি করতে হবে, সঠিক এসইওটা করতে হবে। তার আগে আমি এই প্রসেসটা করেছিলাম, এখানে একটা টাইটেল দিয়েছিলাম এবং এই প্রসেসটুকুনি আমি কমপ্লিট করেছিলাম, এই যে এই কিওয়ার্ডস গুলো দিয়েছিলাম, তাতেই কিন্তু আমার ভিডিও সার্চে গেছে এবং সাজেস্টে গেছে, ঠিক আছে। তো ভিডিওকে সবসময় সাজেস্টে আনতে হবে, ব্রাউজ ফিচার্সে আনতে হবে, এবং তোমাদের ভিডিও যাতে ইউটিউব রেকমেন্ড করে তার জন্য সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাতে হবে। তার জন্য কি করতে হবে, এসইওটা সঠিকভাবে করতে হবে। এবং শুধুমাত্র এখানে কিওয়ার্ডস দিলে হবে না, এখানে আরেকটু নিচের দিকে আমি ব্যাক করে স্ক্রল করছি, এখানটা তোমাদের কিন্তু ট্যাগ অপশনেও কিছু কিওয়ার্ডস দিতে হবে। এখানেও দেখো ট্যাগ অপশনে আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি, ঠিক আছে, তবেই না আমার ভিডিও ভাইরাল গেছে। আরেকটা জিনিস করতে হবে, ক্যাটাগরি কিন্তু সঠিক সিলেক্ট করতে হবে। তোমরা ধরো ভ্লগ ভিডিও করছো, তোমাদের এখানে ক্যাটাগরি এন্টারটেনমেন্ট হয়ে আছে, তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাবে না। তোমরা ধরো কমেডি ভিডিও করছো, তোমাদের এখানে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি হয়ে আছে, তাহলে কিন্তু কমেডি যারা দেখে তাদের কাছে কিন্তু ভিডিও পৌঁছাবে না। আরেকটা জিনিস তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের ভিডিওতে হুক পয়েন্ট রাখতে হবে, অডিয়েন্সকে এমন ভাবে এঙ্গেজ করতে হবে, টাইটেল বলো ডেসক্রিপশন বলো এমন ইউনিক দিতে হবে অডিয়েন্সের মধ্যে যেন কিউরিসিটি থাকে, কি কেন কিভাবে, এই কোয়েশ্চেনটা যখন তুমি অডিয়েন্সকে করবে বা অডিয়েন্সের মনে যখন এই কোয়েশ্চেনটা যাবে তখনই কিন্তু ভিডিওতে ক্লিক করতে অডিয়েন্স বাধ্য। তো অবশ্যই অডিয়েন্সের মনে কিন্তু একটা কিউরিসিটি থাকতে হবে, তোমার ভিডিও থাম্বনেল বলো বা টাইটেল বলো যে কোনো কিছু তুমি যখনই দিচ্ছ তখন কিন্তু অডিয়েন্সের মনে যেন একটা কিউরিসিটি থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ফলো করে তোমরা কাজ করো, অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল যাবে। কারণ আমি এই ভিডিওটি তোমাদের দেখালাম, এই ভিডিওতে আমি সিম্পল একটা ভিডিও করেছি এবং আমার 1385টি ভিউজ এসে থেমে গিয়েছিল, এবং আমি তারপরে যখনই সার্চে যে কিওয়ার্ডস গুলো এলো সেই কিওয়ার্ডস গুলো আমি কি করলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং কিছু ট্যাগ সেকশনে দিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখছি আমার ভিডিও হু করে ভিউজ আসছে, এবং এখনো স্টিল নাও ভিডিওটিতে ভিউজ আসছে। আস্তে আস্তে হয়তো ভিডিওটি আরো ভাইরাল হবে এবং তোমরা আরো ভালোবাসা দিচ্ছ এই ভিডিওটিতে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর তোমরাও এইভাবে কাজ করো, দেখবে তোমরাও কিন্তু সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হবে, এবং বর্তমানে 2026-এই কিন্তু তুমি ইনকাম করতে পারবে এই সোশ্যাল মিডিয়া থেকে। আর আরেকটা জিনিস বলি, এই কাজগুলো করলেই তোমরা অনেকে বলো যে তুমি যেভাবে কাজ দেখাও সেইভাবেই আমরা করছি, তাও আমাদের ভিউজ আসছে না, এটা কেন আসছে না, এটা প্রশ্ন করতে হবে। আমার আসছে, তোমাদের কেন আসছে না? আমি তো এইভাবেই করছি, তাহলে তোমাদের কেন আসছে না, এটা তোমাকে প্রশ্ন করতে হবে। এবং এই প্রশ্নের উত্তর আমি যদি দিই তাহলে বলবো যে কন্টেন্ট প্রপার দাও, অডিয়েন্সের যেটা পছন্দ সেই টপিকের উপরে ভিডিও করো, তোমার যেটা পছন্দ সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলবে না। অডিয়েন্সের সাইকোলজি তোমাকে বুঝতে হবে, অডিয়েন্স কি চাইছে সেটা তোমাকে বুঝতে হবে, তারপরেই না ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক, চলো, আর প্রপার টাইমটা মেনটেন করতে হবে অবশ্যই, হ্যাঁ। তো চলো, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।